বিল্লিপুর গ্রামের বাজারের মোড়ে ছোট্ট একটা চায়ের দোকান। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানেই জোটে গ্রামবাসীদের আড্ডা। ধোঁয়া ওঠা চায়ের কাপে ভেসে বেড়ায় গল্প, হাসি, ঝগড়া আর ভয়ঙ্কর সব কাহিনী। সেই সন্ধ্যাতেও দোকানে ভিড় জমেছিল। দোকানের মালিক হারানখুড়ো চা ঢালতে ঢালতে বলে উঠল, শুনেছ নাকি তোমরা, কাল রাতে আবার নাকি খালের দিক থেকে কান্নার আওয়াজ শোনা গেছে? মধুসূদন দা হেসে মাথা নেড়ে বলল, আরে বোকা, বর্ষার রাতে ওসব কত ব্যাঙের ডাক, চিজির ডাক, আবার নাকি হাওয়া বয়ে বাঁশ বাগানের শব্দ হয়। তোমরা তো সবই ভূতের গল্প বানিয়ে নাও দেখি। বেঞ্চির এক কোণে বসেছিল গফুর চাচা। হঠাৎ তিনি রেগে উঠে বললেন, তুই এসব কথা মজাই উড়িয়ে দিস নে। আমার ঠাকুরদা নিজে শুনেছে সেই ডাক। মাঝরাতে খালের ধারে গেলে কেউ নাকি নাম ধরে ডাকে। সেই ডাকে যে একবার সাড়া দেয় সে আর ফিরে আসে না। দোকানের ভেতরের মহলটা নিমেষেই যেন চুপসে গেল। সবাই একে অপরের দিকে তাকালো, কিন্তু এই বিষয়ে আর কিচ্ছু বলার সাহস পেল না কেউ। নিস্তব্ধতা ভাঙল এক যুবকের উৎসাহী কণ্ঠে। চাচা, ও চাচা, আবার সেই নিশির গল্প শুরু হলো নাকি গো? সবাই ফিরে তাকালো তার দিকে। বছর 25-এর এক যুবক, বুক ভরা সাহস আর হাতে ছিপ নিয়ে দাঁড়িয়ে খ্যানখ্যানে স্বরে হাসি মিশিয়ে বলে উঠল, আরে আমি তো সারাদিনই খালের পাড়ে মাছ ধরে বেড়াই গো। আমার তো চোখে পড়েনি কোনোদিনও সব। নাকি নিশি আমায় ছিপ হাতে দেখে ভয় পেয়েছে? হ্যাঁ, তুই পাগল নাকি? লোক মুখে শুনিসনি আগে? রাতের বেলায় খালের ধারে যেও না, নিশি ডাকে। ভয় পেলে সত্য জানা যায় নাকি গো? আমি বরং এবার এক রাতে খালের ধারে গিয়ে দেখবো, দেখি না আমার ডাক আসে কিনা। গফুর চাচা কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ওই ছেলে, তুই বুঝিস না? নিশি নাম ধরে ডাকে, কাছে গেলেই সব শেষ। ওই কালু মাঝির নাম শুনিসনি? সেও গেছিল ওই খালের ধারে, কিন্তু সে আর ফেরেনি। হ্যাঁ, কি ভয়ঙ্কর সেই ঘটনা! কথাগুলো শুনে দোকানের ভেতরে ঠান্ডা স্রোত বয়ে গেল। চায়ের ভাঁড়ের আমেজ কেমন যেন ভয়াল পরিবেশে বদলে গেল। সেদিন রাতেই গ্রামের কয়েকজন বয়স্করা হরিদাসকে ডেকে বলল, হরিদাস, ওই হরিদাস, এদিকে শোন। শোন বাবা, আমরা তোরে ভয় দেখাচ্ছি না। গত কদিন ধরে আসলেই খালের দিক থেকে অদ্ভুত সব আওয়াজ আসছে, কান্না, ফিস ফিস। উফ, কেউ কিছুই বুঝতে পারছে না। বুঝবে কি করে? বলি, বুঝবেটা কি করে? তোমাদের মতো ভয় পেলে কিছুই বোঝা যাবে না কোনোদিন। ভীতুর দল সব। আরে পাগল ছেলে, এসব নিয়ে খেলো না। যদি সত্যিই কিছু থেকে থাকে, বেঘরে প্রাণ টানা যায় তখন। তাইলে এই রহস্য এবার শেষ হবার পালাইছে বলে দিলুম। তার এই কথায় সবাই চুপ হয়ে রইল। কয়েকদিন পরেই এলো ভয়ঙ্কর সেই বর্ষার রাত। আকাশ ঢেকে গেল কালো মেঘে, বিদ্যুৎ নেই।
শুধুই বজ্রপাতের ঝলকানি। বৃষ্টির শেষে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আছে। বৃষ্টিটা এবার মনে হয় ধরল। যাই, খালের পানে যাই, দেখি কিছু পাঙা, শিঙি, মাগুর মাছ পাই কিনা। আর যদি নিশিটার দেখা মেলে তো আর কি। চুপচাপ লণ্ঠন আর ছিপ হাতে বেরিয়ে পড়ল। চারপাশে কুয়াশা, বাঁশবন পেরিয়ে কাদা মারিয়ে সে খালের দিকে এগোলো। ও, এ যা কাদার ঠেলায় দেখছি হুমড়ি খেয়ে পড়তে না হয়। এবার মাছ ধরার আগেই নিয়ে ধুয়ে একাকার হয়ে যাব মনে হয়। এমন সময় হঠাৎ অসহায় এক মহিলার কাঁদো কাঁদো কণ্ঠস্বর। ও, কেউ আছো? একটু সাহায্য করো না। হরিদাস থমকে দাঁড়ালো। লণ্ঠনের আলোয় দেখা গেল কুয়াশার ভেতর আবছা এক ছায়া। লম্বা চুল, ভিজে সাদা শাড়ি শরীরে লেপ্টে আছে। কি অপূর্ব মোহময়ী চেহারা! এক মুহূর্তে মনে হলো যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো এক অপ্সরা। মেয়েটি শান্ত গলায় ফিসফিস করে বলল, হরিদাস, কাছে এসো। তো তুমি আমার নাম জানলে কিভাবে? আমি তো তোমারই অপেক্ষায় আছি। কাছে এসো এসো বলছি। হাওয়ার ঝাপটা থেমে চারপাশে গা ছমছমে নীরবতা নেমে এলো। কুয়াশার ফাঁক দিয়ে হরিদাস এবার স্পষ্ট দেখতে পেল খালের জলে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি। লম্বা ভিজে চুল মুখ ঢেকে রেখেছে। ঠান্ডা হাওয়া সাদা শাড়িটাকে দুলিয়ে দিচ্ছে। মেয়েটি মাথা একটু হাত করে বলল, হরিদাস, কাছে এসো, আমার কাছে এসো বলছি। এ কি হচ্ছে আমার সঙ্গে? এ কি হচ্ছে? আমার সারা শরীর কেমন যেন অসাড় হয়ে আসছে। আমার নড়াচড়া করার ক্ষমতা নেই কেন? এ কি আমার পা দুটো নিজের অজান্তেই কেমন যেন জলের দিকে এগিয়ে যাচ্ছে। এ কেমন খেলা হচ্ছে আমার সঙ্গে? কে আছো? বাঁচাও আমাকে। খালের কিনারে পৌঁছেই হঠাৎ সে অনুভব করলো কারো এক অদৃশ্য ঠান্ডা হাত তার কবজি শক্ত করে টেনে ধরেছে। হরিদাস চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না। পরক্ষণেই কুয়াশার ভেতর মিলিয়ে গেল তার দেহ। শুধু বদ্ধ পরিবেশ জুড়ে ছড়িয়ে পড়ল এক অমানসিক হাসি। পরদিন সকালে গ্রামবাসীরা খুঁজতে এসে পেল কেবল লণ্ঠন আর ছিপ, আর ভেজা মাটিতে হরিদাসের পায়ের ছাপ, যা হঠাৎ করে মাঝপথ থেকে যেন উধাও হয়ে গেছে।